স্যার, আপনি আপনি চুক্তি করেছেন যে 15 বছরে 1500 কোটি ডলারের জ্বালানি কিনতে হবে আমেরিকার কাছ থেকে, অথচ আমেরিকার কাছ থেকে 1500 কোটি ডলারের যেই জ্বালানি কিনবে, মানে 1500 কোটি ডলারের যে জ্বালানি কিনবে, এই জ্বালানি যদি অন্য কোনো কান্ট্রি থেকে, থার্ড ওয়ার্ল্ডের বা থার্ড কোনো কান্ট্রি থেকে কিনতে হয়, তাহলে আমেরিকা থেকে যত টাকায় কিনবে তার চেয়ে অনেক কমে আমরা অন্য জায়গা থেকে কিনতে পারবো। কিন্তু আপনি সেটা নিয়ে আমেরিকার গায়ের উপর দিয়ে আসলেন, আমেরিকা যেন ইচ্ছে মতো খাইতে পারে আর আমরা যেন ইচ্ছে মতো ধরা খাইতে পারি। তাদের খাওয়া হচ্ছে ফাইন্যান্সিয়ালি খাওয়া আর আমাদের খাওয়া হচ্ছে ধরা খাওয়া। আপনি কিভাবে পারলেন এই চুক্তিগুলো করতে? আপনার কি একটু বিবেকে বাঁধলো না? আপনার কি মনে হলো না যে জাতিকে ভয়াবহভাবে ঠকানো হচ্ছে চুক্তিটার মাধ্যমে? আপনি চুক্তি করলেন যে 350 কোটি ডলারের বিভিন্ন পণ্য আমদানি করতে হবে আমেরিকা থেকে। আমেরিকা থেকে আমি যেই পণ্যটা আমদানি করব, আমার এখানে ট্রানজিট খরচ বাড়বে, বিশাল অনেক দূরে ট্রানজিট খরচ বাড়বে, আমার এখানে লেবার খরচ বাড়বে, আমার সময় বেশি যাবে। টাকা ইনভেস্ট করার পর যদি সময় বেশি খরচ হয়, ওই টাকা ভয়াবহ ঝুঁকিতে পড়ে। ব্যবসায়ী যারা আছে প্রত্যেকে এটা বোঝে। আপনি এই চুক্তিটা করলেন যে আমদানি করতে হবে, এর মাধ্যমে আমেরিকান যেই লেভেল, ওই লেভেলেই তাদেরকে পে করতে হবে। ওই লেভেলে পে করে আমরা একটা থার্ড ওয়ার্ল্ড বা ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে ওটাকে আমরা কখনো পোষাতে পারবো? আপনি সাপোজ একটা কথা বলেন, একটা কলমের দাম 5 টাকা, আমেরিকা থেকে এই কলম যদি আনেন বাংলাদেশ, আপনি 10 টাকায় বেচলেও পোষাতে পারবেন না। চায়না থেকে এই কলম আপনি 4 টাকায় কিনে এনে বাংলাদেশে 5 টাকা বেচেও পোষাতে পারবেন। এই আশেপাশের দেশ, ভারত থেকে, পাকিস্তান, আফগানিস্তান থেকে পারবেন। তাহলে আপনি আমেরিকার উপর কেন এগুলা উঠাই দিয়ে আসলেন? কোন লাভে? আমেরিকাকে লাভবান বানাতে গিয়ে আপনি আপনার দেশটাকে খোকলা করে দিতে পারলেন। এগুলো চুক্তি, এগুলো তো দিনে দুপুরে ডাকাতি। যারা রাজনীতিবিদ আছে, নীতির মধ্যে দুর্নীতি করে ফেলছে, জাতীয় নীতির মধ্যে দুর্নীতি হয়ে যাচ্ছে। আপনারা রাজনীতি করেন, আপনারা এটা নিয়ে কোনো কথাই বলেন না। জামাতও বলে না, বিএনপি বলে, কেউ বলে না। ভাই, ও ভাই, আপনারা কি আসলে বাংলাদেশপন্থী না? আপনারা কি বুঝতে পারছেন না যে বাংলাদেশের কোটি কোটি মানুষ চোখের পানি ফেলতে হবে এই সমস্ত চুক্তির কারণে ভবিষ্যতে? এরপরে দেখেন, চুক্তির মধ্যে বলা হয়েছে শেষাংশে যে সামরিক যে সরঞ্জামগুলো, এগুলো আমেরিকা থেকে কেনাকাটা বাড়াতে হবে। আর আমেরিকার থেকে বাড়ানোর সাথে সাথে অন্যান্য যে দেশগুলো থেকে আমরা কেনাকাটা করে থাকি, এই সমস্ত দেশ থেকে কেনাকাটা কমাতে হবে। তার মানে আমি 100 টাকার একটা জিনিস যদি চায়না থেকে কিনি 150 টাকায়, আমেরিকা থেকে এটা কিনে যদি আমেরিকা থেকে আমি 150 টাকায় কিনি, তারপরে চায়না থেকে দেশে আনতে আনতে এটা 200 টাকা প্রাইস হলে আমেরিকা থেকে দেশে আনতে আনতে এটা 500 টাকা, 400 টাকা, 300 টাকা গিয়ে দাঁড়াবে। কেন? সময় বেশি, খরচ বেশি, লেবার খরচ, ওই বললাম তো অনেক কিছু। আপনি এটা নিয়ে ওখানে উঠাই দিলেন। আমেরিকান সরঞ্জাম যদি কিনতে যান, মুহুর সেখানের মধ্যে টাকা ঢালতে হবে, ডলার ঢালতে হবে। আপনি আমেরিকা থেকে ক্রয় বিক্রয় করবেন, লেনদেন করবেন, ভালো কথা, কিন্তু এমন এমন চুক্তি করে দিয়ে আসছেন যেই চুক্তি আমার রাষ্ট্রের রিজার্ভেও আঘাত হানবে, জাতীয় ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটির উপর অ্যাটাক করবে। আপনি ডক্টর ইউনূস স্যার কিভাবে পারলেন এই কাজগুলো করতে? আমরা তো কখনো এটার জন্য প্রস্তুত ছিলাম না, পারলেন এই কাজগুলো করতে। এরপরে দেখেন, আপনি চুক্তি করেছেন 4th সেকশনে বলা হলো যে আমেরিকার সাথে স্বার্থের একটা সংঘাত হতে পারে, এমন কোন দেশ থেকে নিউক্লিয়ার রিয়েক্টর আনা যাবে না, কেনা আমদানি করা যাবে না, ফুয়েল রড আমদানি করা যাবে না, সমৃদ্ধ ইউরেনিয়াম কেনা যাবে না। তার মানে হচ্ছে ওরে সারে নিচে উপরে ভিতরে বাহিরে আমাদেরকে খোকলা করে রড দিয়ে পুরো গ্রিল করে দিছেন। ডক্টর ইউনূস স্যার আমাদেরকে গ্রিল বানায় দিছেন। আলটিমেটলি এখানে কি হলো? আমেরিকার সাথে ডিল করতে গেলে তারা অনেক বেশি টাকা নেবে, অনেক বেশি ডলার নেবে, আমাদের অনেক বেশি খরচ হবে। আমরা খরচ করার পর আনার পর পোষাতে পারবো না। কেন পোষাতে পারবো না? 2টা কারণ। এক হচ্ছে, সেগুলো আনার পরে আমাদের ফাইন্যান্সিয়াল প্রেসার আসবে, যে প্রেসারটা সামাল দিতে গিয়া অনেক কিছুর দাম বেড়ে যাবে, এবং এই বেড়ে যাওয়ার কারণে আমাদের দেশের কোটি কোটি মানুষের চোখে পানি পড়বে, কারণ আমাদের ইনকাম বাড়ে না, শুধু দামই বাড়ে, শুধু দাম বাড়ে। অপরদিকে আমাদের যে জিও পলিটিক্স মাঠে যে গ্লোবাল যে একটা রিলেশনশিপ আছে অন্যান্য দেশের সাথে, যেমন এই জিনিসগুলো আমরা কার কার কাছ থেকে কিনি? চায়নার কাছ থেকে কিনি, রাশিয়ার কাছ থেকে কিনি, ভারতের কাছ থেকে কিনি, এরপরে অন্যান্য দেশের কাছ থেকে কিনি। ধরুন সাপোজ আমাদের এই প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কারণ আমি যখন তার থেকে আনবো না, সে তো আমার সাথে সম্পর্ক রাখবে না। ভাই, এখন আমি সাপোজ দেখা যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালায় রাশিয়ান এরা,
আমি যখন রাশিয়াকে বলবো যে ভাই তোমার কাছ থেকে আমি এটা নিতে পারবো না, সেও আমার মুখের উপর বলে দিবে যে তাহলে আমরাও তোমার এটা চালাবো না, যাও তোমারটা গিয়ে তুমি চালাও গা। তার মানে আমাদের এখানে লক্ষ লক্ষ কোটি ডলারের যে প্রজেক্ট পুরোটাই বৃথা। আমেরিকা কি আইসা আপনার এগুলো চালাই দিবে মনে হয়? আর চালানোর নামও যদি একবার উচ্চারণ করেন, আপনি আপনি মনে করেন যে আর পোষানোর কোনো লেভেলে থাকবে? দেশ তো চুষে ফেলার সুযোগ করে দিয়েছেন স্যার, কেমনে পারলেন?